জুলাই আগস্টের আন্দোলনে ৩০ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিচার শুরু হয়েছে। এই দুই আসামির অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিস্তারিত জাবেদ আক্তারের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। একসময় নীতি নির্ধারণে তার বেশ প্রভাব ছিল। আরেকজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার মন্ত্রিপরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গত বছরের ৪ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল ১। ৫টি অভিযোগের মধ্যে রয়েছে ২৪ জুলাই আন্দোলন চলাকালে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র। কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। এছাড়াও ২২ জুলাই, ২৮ জুলাই, ৪ আগস্ট এবং ৫ আগস্ট মোট ৩০ জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন। তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন। আদেশ পড়ে শোনানোর পর বিচারপতি শফিউল আলম মাহমুদ দুই আসামিকে দোষ স্বীকার করেন কিনা জিজ্ঞাসা করলে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না। ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন ব্লাডের ট্রাইব্যুনালের কাছ থেকে। ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে, আদারওয়াইজ ওনারা ট্রায়াল ফেস করবেন। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।